অবশেষে ইরাকের মাটি থেকে তল্লি তপ্পা গোটাতে বাধ্য হল আমেরিকার সেনাবাহিনী। ইরানের ভয়ে লেজ গুটিয়ে তারা ছেড়ে দিল তাদের সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত ঘাঁটি আইন আল আসাদ, যে ঘাঁটি থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাত। আজ সেখানে উঠছে ইরাকের বিজয়ের পতাকা। পেন্টাগন দাবি করেছে এটি রিডিপ্লয়মেন্ট বা পুনর্মোতায়ন, কিন্তু বিশ্ব জানে এটি আসলে পলায়ন। 2020 সালে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসিম সুলাইমানি হত্যার বদলা নিতে ইরান যে মিসাইল হামলা চালিয়েছিল তার ক্ষত আমেরিকা আজও ভুলতে পারেনি। সে হামলার পর থেকেই এ ঘাঁটি আমেরিকার জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। আজ সেই ভয়ের কারণেই তারা রাতের অন্ধকারে বিদায় নিল। ইরাক এখন মুক্ত, আর আমেরিকার দাদাগিরি শেষ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমেরিকা ইরাকে তাদের দুর্গ হারালো এবং এই ঘটনা মধ্যপ্রাচ্যের মানচিত্র কিভাবে বদলে দেবে। কিন্তু প্রশ্ন হল, কেন আমেরিকা হঠাৎ করে ইরাকের আনবার প্রদেশের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত ঘাঁটি ছেড়ে চলে গেল? তারা কি ইরানের প্রক্সি বাহিনী বা মিলিশিয়াদের রকেট হামলার ভয়ে ততস্থ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো বড় ভূরাজনৈতিক খেলা? আইন আল আসাদ ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর হাতে যাওয়ার অর্থ কী? এর ফলে কি সিরিয়া সীমান্তে ইরানের প্রভাব আরও বাড়বে? ইসরায়েল কেন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে? 2020 সালে কাসিম সুলাইমানির হত্যার বদলা নিতে ইরান যে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল তার দগদগে স্মৃতি কি আমেরিকাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করল? এ পলায়ন কি সেই হামলারই দীর্ঘস্থায়ী ফলাফল? আমেরিকা চলে যাবার পর ইরাক কি নিজের পায়ে দাঁড়াতে পারবে, নাকি এই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে রাশিয়া বা চীন? মধ্যপ্রাচ্যের পাওয়ার গেমে কি বড় পরিবর্তন আসছে, যা আমেরিকার অস্তিত্বকে চ্যালেঞ্জ জানাবে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার এই ঐতিহাসিক পরাজয়ের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ইরাকের মরুভূমি থেকে সত্যটা তুলে আনি। আইন আল আসাদ কোনো সাধারণ ঘাঁটি নয়। এটি ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের গভীরে অবস্থিত এমন এক স্ট্র্যাটেজিক পয়েন্ট যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের ওপর নজরদারি করা যায়। এখান থেকে আমেরিকা সিরিয়া সীমান্তের প্রতিটি গতিবিধি ট্র্যাক করত। আইএস বা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ছিল এই ঘাঁটি। মরুভূমির করিডর দিয়ে কে আসছে কে যাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করা হতো এখান থেকে। এই ঘাঁটি থেকে আমেরিকা তাদের ড্রোন ওড়াত, স্যাটেলাইট নজরদারি চালাত এবং স্পেশাল ফোর্স অপারেশন পরিচালনা করত। এটি ছিল ইরাকের বুকে আমেরিকার এক টুকরো জমি, কিন্তু আজ সেই জমির মালিকানা বদলে গেছে। ইরাকি জেনারেলরা বেশ ঘুরে দেখছেন, সৈন্যরা অস্ত্র হাতে প্রস্তুত। প্রতিটি গেট, প্রতিটি টাওয়ার, প্রতিটি প্যারামিটার এখন নতুন কমান্ডে। এটা শুধু প্রশাসনিক হস্তান্তর নয়, এটি শক্তির মানচিত্রে এক বিশাল পরিবর্তন। তবে আল আইন আসাদ ঘাঁটির গুরুত্ব শুধু এর অবস্থানের জন্য নয়, এর ভেতরে থাকা গোপন জগৎটির জন্যেও। পেন্টাগনের ভেতরের খবর হলো এই ঘাঁটির মাটির নিচে আমেরিকা তৈরি করেছিল এক বিশাল সাইবার ওয়ারফেয়ার সেন্টার। এখান থেকে তারা ইরান এবং সিরিয়ার রাডার জ্যাম করত এবং তাদের যোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতত। এটি ছিল আমেরিকার চোখ এবং কান, কিন্তু গত কয়েক বছর ধরে এ চোখ অন্ধ হয়ে আসছিল। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো, বিশেষ করে কাতাইব হেজবুল্লাহ এবং হরকত আল নুজাবা, নিয়মিত এ ঘাঁটির ওপর ছোট ছোট ড্রোন এবং রকেট হামলা চালাচ্ছিল। যদিও এ হামলাগুলো বড় কোনো ক্ষয়ক্ষতি হতো না, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল মারাত্মক। মার্কিন সেনারা 24 ঘন্টা সতর্ক থাকত, বাংকারে ঘুমাত। তাদের মনোবল ভেঙে পড়েছিল। তারা বুঝতে পারছিল তারা এক অদৃশ্য শত্রুর সাথে লড়ছে যারা তাদের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। মার্কিন গোয়েন্দারা বারবার সতর্ক করেছিল যে ইরান তাদের প্রক্সি বাহিনীকে আরও উন্নত এবং নির্ভুল মিসাইল সরবরাহ করছে। এই মিসাইলগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সি-র্যাম ভেদ করতে সক্ষম। আমেরিকা দেখল তাদের প্রযুক্তি আর কাজ করছে না। ঘাঁটির চারপাশের গ্রামগুলোতে ইরানপন্থী চররা ছড়িয়ে পড়েছে। তারা মার্কিন কনভয়ের রুট, সময় এবং ধরন সব তথ্য পাচার করে দিচ্ছিল। ফলে আমেরিকা তাদের দুর্গের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েছিল। সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল ইনসাইড স্যাবোটাজ বা ভেতরের অন্তর্ঘাত। আমেরিকা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিত, কিন্তু তারা নিশ্চিত হতে পারত না যে এ সেনাদের মধ্যে ইরানের চর নেই। এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইরাকি ইউনিফর্ম পরা ব্যক্তিরাই মার্কিন সেনাদের ওপর গুলি চালিয়েছে। এই অবিশ্বাসের পরিবেশ ঘাঁটির পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল। জেনারেলরা ওয়াশিংটনকে রিপোর্ট পাঠাচ্ছিলেন, আমরা এখানে বসে আছি হাঁসের মতো, যে কোনো সময় শিকার হয়ে যাব। শেষ পর্যন্ত প্রশাসন
এবং পেন্টাগন সিদ্ধান্ত নেয় আর ঝুঁকি নেওয়া যাবে না। হাজার হাজার মাইল দূরে বসে একটি অরক্ষিত ঘাঁটি রক্ষা করার চেয়ে সরে আসাই বুদ্ধিমানের কাজ। তারা তাদের গোপন সরঞ্জামগুলো নষ্ট করে দিয়েছে অথবা সাথে করে নিয়ে গেছে, কিন্তু তারা রেখে গেছে তাদের পরাজয়ের চিহ্ন। আইন আল আসাদের প্রতিটি দেওয়াল এখন সাক্ষী দিচ্ছে সুপার পাওয়ার আমেরিকাও ক্লান্ত হয়, ভয় পায় এবং শেষে পালিয়ে যায়। ইরাকের মরুভূমি আমেরিকার দম্ভকে শুষে নিয়েছে। আমেরিকা কেন পালালো? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2020 সালের জানুয়ারি মাসে, যখন আমেরিকা জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যা করেছিল। এর জবাবে ইরান আইন আল আসাদ ঘাঁটিকে 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। সে হামলায় ঘাঁটির রানওয়ে, রাডার এবং ব্যারাক ধ্বংস হয়ে গিয়েছিল। আমেরিকা দাবি করেছিল কোনো সেনা মারা যায়নি, কিন্তু পরে জানা যায় 100-এরও বেশি সেনার মস্তিষ্কে আঘাত বা ব্রেইন ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। সে ঘটনার পর থেকেই আইন আল আসাদ মধ্যপ্রাচ্যের সবচেয়ে হাই রিস্ক বা উচ্চ ঝুঁকির সামরিক ঘাঁটিতে পরিণত হয়। আমেরিকা বুঝতে পারে তাদের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানকে আটকাতে ব্যর্থ। তারা এখনও নিরাপদ নয়। ইরান প্রমাণ করে দিয়েছিল তারা চাইলেই আমেরিকার ঘাঁটিতে আঘাত হানতে পারে। এই ভয়েই আমেরিকাকে গত কয়েক বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছিল, আর আজ তারা সেই ভয় থেকে মুক্তি পেতে পলায়নের পথ বেছে নিল। এখন প্রশ্ন হল, ইরান কি প্রস্তুত? এই বিশাল ঘাঁটির দায়িত্ব নেওয়া কি চারটিখানি কথা? ইরাকি জেনারেলরা বলছেন তারা প্রস্তুত। আইএস বিরোধী যুদ্ধ তাদের সেনাদের বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। তাদের হাতে আছে এলিট কাউন্টার টেরোরিজম ইউনিট, যারা যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে সক্ষম। ইরাকের হাতে আছে আমেরিকার তৈরি আব্রাহাম ট্যাঙ্ক, রাশিয়ার তৈরি হেলিকপ্টার এবং F-16 ফাইটার জেট। তারা এখন আকাশ এবং মাটি উভয় দিক থেকে নিজেদের রক্ষা করতে পারে। তবে চ্যালেঞ্জ অনেক। পুরো বেস ডিফেন্স সিস্টেম চালানো, এয়ার সার্ভেইলেন্স বা আকাশ নজরদারি, ড্রোন ডিটেকশন সবকিছু এখন ইরাকিদের করতে হবে। আমেরিকা চলে যাওয়ায় প্রযুক্তির একটা ঘাটতি তৈরি হবে ঠিকই, কিন্তু ইরাকিরা বলছে তারা তা কাটিয়ে উঠবে। আমেরিকা চলে যাওয়ায় ইরাকে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ করতে এগিয়ে আসছে ইরান এবং চীন। ইরান ইতিমধ্যে ইরাকের রাজনীতি এবং অর্থনীতিতে বড় প্রভাব বিস্তার করেছে। আইন আল আসাদ ঘাঁটি এখন ইরাকের নিয়ন্ত্রণে থাকা মানে হল ইরান সিরিয়া সীমান্তে আরও সহজে অস্ত্র এবং রসদ পাঠাতে পারবে। ইসরায়েলের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ ইরাক সিরিয়া করিডোর দিয়ে ইরানের অস্ত্র হিজবুল্লার কাছে পৌঁছাবে। অন্যদিকে চীন ইরাকের তেল এবং অবকাঠামো খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। আমেরিকার রক্ত দিয়ে ইরাক দখল করেছিল, আর চীন টাকা দিয়ে ইরাক কিনে নিচ্ছে। তবে আমেরিকা কি পুরোপুরি ইরাক ছেড়ে দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন না। আমেরিকা তাদের ফুটপ্রিন্ট বা উপস্থিতি কমাচ্ছে, কিন্তু প্রভাব ছাড়ছে না। তারা এখন লো প্রোফাইল হাই কন্ট্রোল মডেলে কাজ করছে, অর্থাৎ তারা তাদের সেনাদের সরিয়ে নিচ্ছে, কিন্তু ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি বজায় রাখছে। তারা ইরাকের বাইরে থেকে রিমোট অপারেশনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু মাঠের নিয়ন্ত্রণ আর আকাশের নিয়ন্ত্রণ এক নয়। মাঠে যদি আপনার সেনা না থাকে, তবে আপনি সেই এলাকা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমেরিকার ঝুঁকি কমাতে গিয়ে আসলে তাদের প্রভাবই কমিয়ে ফেলল। এ ঘটনায় সবচেয়ে বেশি চিন্তিত ইসরায়েল। তারা দেখছে তাদের সবচেয়ে বড় বন্ধু আমেরিকা তাদের পাশ থেকে সরে যাচ্ছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার মানে ইরানের জন্য ইসরায়েলের দোরগড়ায় পৌঁছানো সহজ হয়ে যাওয়া। ইরানপন্থী মিলিশিয়া গ্রুপগুলো যেমন আর্দ আশ-শাবি এখন ইরাকে আরও শক্তিশালী হবে। তারা আইন আল আসাদ ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। ইসরায়েল বুঝতে পারছে আমেরিকা তাদের একা ফেলে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন ইসরায়েলকে নিজের লড়াই নিজে করতে হবে। ইরাকের সামনে এখন 3টি বড় চ্যালেঞ্জ। 1. আইএসের পুনরুত্থান ঠেকানো। আমেরিকা চলে যাবার সুযোগে আইএসের স্লিপার সেলগুলো আবার মাথাচাড়া দিতে পারে। 2. ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রণ করা। এই গ্রুপগুলো ইরাকের সরকারের চেয়েও শক্তিশালী। তারা যদি আইন আল আসাদ ঘাঁটি দখল করতে চায়, তবে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। 3. রাজনৈতিক স্থিতিশীলতা। ইরাকের রাজনীতি এখনও বিভক্ত। আমেরিকা চলে যাওয়ায় বিভিন্ন গোষ্ঠী ক্ষমতার জন্য লড়াই করা শুরু করতে পারে। ইরাক সরকারকে এখন প্রমাণ করতে হবে যে তারা একটি স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র। প্রিয় দর্শক, আইন আল আসাদের এই হস্তান্তর প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার সূর্য অস্তমিত। তারা এসেছিল দখলদার হিসাবে, আর ফিরে যাচ্ছে পরাজিত হিসাবে। ইরাক এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু তারা এখন স্বাধীন। ইরানের ভয় হোক আর কৌশলগত কারণেই হোক, আমেরিকার এ পলায়ন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনারা কি মনে করেন, আমেরিকা চলে যাওয়ার পর ইরাক কি ভালো থাকবে, নাকি ইরান পুরোপুরি ইরাক দখল করে নেবে?
কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার এই করুণ পরিণতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।